কি জানি ব্রাহ্মণপুর না ব্রাহ্মণ, হ্যাঁ ব্রাহ্মণপুর না ব্রাহ্মণগাঁও ওইটা। হ্যাঁ এটা কি বাঙ্গি চীনের মতো দেখতে, এটা তো চীনারই মনে হয়, এটি মনে হাইব্রিড। হ্যাঁ তো চিনাই কিন্তু, এই যে চিনাই, এই যে ফাইটার হয়েছে দেখছস, এদিকে চোখ যত দূর পর্যন্ত গ্যারানি বেড়ে গেছে চীনের, চোখ যত দূর পর্যন্ত যাইব এগুলা চিনাই আর বাঙ্গি ক্ষেত। চিনাই মানে আমরা ঢাকাতে যেটা ফুটই তো কয় না, আচ্ছা এটা সাভারে চিনাই বলে, আর এটা বাঙ্গিরই একটা জাত, লম্বা। এই যে চারিপাশে এলো ভুট্টা লাগায়া মাঝখানে ওটির ক্ষেত করছে। হ্যাঁ 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 এইটা ফাইটার হয়েছে রে ভাই। ওই যে অবস্থা কি, এটি আবার অন্যরকম দেখা যায় ঠিক না, এই যে রাস্তা পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ আবার চিনাই যদি একটু এরকম সাইজ হয় শসার মতো খাইতে লাগে, মনে নাই সাবার থাকতে আমরা খাইতাম ক্ষেতের থেকে চিরা চিরা, কি মজা। তারপরে পাকাটা হইলো তো কথাই নেই, বাইলা বাইলা। হ্যাঁ বাইলাটাই তো, বাইলাটা এত মজা লাগে। এই যে ওদিন যে আমরা বাঙ্গিটা খাইলাম, বাঙ্গিটা কিন্তু বাইলা আসলো বুঝছস। হ্যাঁ খাইতে কিন্তু ভালোই লাগছে। যাক এই গ্রামের রোডটা আপনাদেরকে দেখাইলাম, রোডের দুই পাশেই বাঙ্গি আর চিনাই নিয়ে বসে আছে, কারণ এই সমস্ত ক্ষেত থেকে এগুলা, এই যে সামনে দেখেন এই যে এই জায়গাও আছে, এই যে বয়ে আছে বড় বড়। আর এটা একটা লোহার ব্রিজ, স্টিলের ব্রিজ। এই জায়গাটা কিন্তু সুন্দর লাগতেছে না, এই জায়গাটা সুন্দর। অপরূপ সুন্দর আমাদের এই গ্রাম বাংলা। হাতে সময় থাকলে আর পকেটে টাকা থাকলে, ওকে ঠিক আছে। হ্যাঁ না এখন আর এটা ওই সোজা যায়, মানে আমরা ওই যে ডাইনে যাবো, ওই যে দেখা যাইতেছে ওইদিকে মনে যাবো। যেটা বলতেছিলাম, হাতে সময় থাকলে আর পকেটে টাকা থাকলে আমার এই সোনার বাংলাদেশ, রূপসী বাংলা ঘুরা ঘুরা এর সৌন্দর্য শেষ করা যাবে না। এক একটা গ্রামের সুন্দর এক এক রকম। এদিকে এই যে দেখেন, এই যে বাঙ্গি চিনাই, মোটামুটি একটা পাইকারি আড়ত। এই যে এখানে খুচরা পাইকারি সবই বিক্রি হয়। ফাইটা এক একটা পুরো চোর ফাটা বেরিয়েছে। আর এই যে পাশেই দেন ক্ষেত, পুরা রাস্তাটাই একটা নাম দেওয়া যায় বাঙ্গি রোড। এখন বাঙ্গি রোড দিয়ে আমরা যাইতেছি, এই রোডটার নাম দিলাম বাঙ্গি রোড। পুরা জমি যত দেখা যাইতেছে সব জায়গায় সাইড দিয়া ভুট্টা ক্ষেত কইরা, আর মাঝখানে সব হয়েছিল ওই বাঙ্গি লাগানো। এত সুন্দর বাতাস আইতেছে
মনে মনে করে যে এই জায়গায় একটা ঘুম দেই। মুদি দোকানের ভিতরেও ভাঙ্গি রেখে দিছে। তো একটা কাজ করা যেত, আমার তো হ্যাবক আসলো, দিকে ঝুলায় যদি কোনো জায়গায় বান দিয়ে একটু রিল্যাক্স করা যেত, দারুণ লাগতো। অনেক সুন্দর বাতাস, আর এই দিকে তো পুরাই ধান ক্ষেত আর ধান ক্ষেত। গোপ্রতে হয়তো আপনারা এত সুন্দর বুঝবেন না। কেমন লাগলো আমার এই বাঙ্গির রোডের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে হাক্কা, একটু কোনো জায়গায় বইতে ইচ্ছা করতেছে, দেখি সামনে কোনো একটা জায়গায় বমু।